ভিউয়ার্স, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর 2024 সালের ইংরাজির প্রশ্নপত্র এবং তার সাথে উত্তর। দেখো, অলরেডি আমি প্রশ্নের সাথে উত্তর সমস্তটা করে দিয়েছি। চলে আসো, আমরা শুরু করি ভিডিওতে বিস্তারিতভাবে। এখানে একের দাগে বলেছে, দেখো কলাম দুটো দিয়েছে, এ সঙ্গে বি ম্যাচ করাতে হবে। এখানে প্রথমে যেটা দিয়েছে, এতে স্বদেশ, ওড়িশা, সুবলান মাদল আর দ্য শপ অফ ঝিলিক্স ফাদার। আর এখানে বিতে দিয়েছে ভুবনেশ্বর, সেলিং ডাউন বিদ্যা রিভার ইন কলেজ স্ট্রিট আর ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড। তাহলে এখানে ম্যাচটা করাচ্ছি, দেখো স্বদেশের সাথে ম্যাচ হবে এই যে এইদিকে ফোর, স্বদেশ ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড। দেন যে ওড়িশা, উড়িষ্যার যে ক্যাপিটাল আমরা কি জানি, ওড়িশার ক্যাপিটাল হলো ভুবনেশ্বর, এটা হবে। দেন আসছে সুবল মাদল, এরা দুজন সেলিং ডাউন বিদ্যা রিভার হবে। আর শেষে যেটা পড়ে রয়েছে দ্য শপ অফ ঝিলিক্স ফাদার, এটা হবে ইন কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটে ওর ঝিলিকের বাবার শপ ছিল। তারপরে আসছি আমরা দুয়ের দাগে। এখানে কি বলেছে, আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার। আন্ডারলাইন করতে হবে। প্রথমে এতে আসছি, সাম অফ দ্য স্টোরিজ সারপ্রাইজড অর বোর্ড ঝিনুক। কিছু স্টোরি ঝিনুককে সারপ্রাইজ করেছিল, তাহলে এখানে উত্তরের সারপ্রাইজের নিচে দাগ হবে। তারপরে বিতে আসছি, দেখো বিতে বিতে বলেছে দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড 5 না 3 টাইমস। মোট কতবার ম্যাজিক ওয়ান্ড তিনি নাড়িয়েছিলেন? দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান 5 না 3 টাইমস। দ্য ফেয়ারি তার ম্যাজিক ওয়ানকে 3 বার টোটাল মানে ওয়েভ করেছিল, এটা হবে 3। তারপরে সিতে বলেছে দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, বাংলার দক্ষিণে। আর দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস ট্রিম্বল উইথ ইমোশন, এইগুলো হলো উত্তর। তিনের দাগে দেখো অপোজিট ওয়ার্ড লিখতে বলেছে, নাও, নাও এবং ডার্কের। এই দুটো হচ্ছে, নাওয়ের হবে দেন আর ডার্কের হবে লাইট। আচ্ছা, এরপরে আসছি অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। ট্রু ফলস বলেছে। একের দাগেতে দেখো, কলকাতা ইজ এ ভেরি স্মল সিটি, কলকাতাটা ছোট শহর, এটা অবশ্যই ফলস। আর তারপরে বলেছে দ্য ব্যাগ কন্টেন সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস, হ্যাঁ ব্যাগেতে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, তাহলে এইটা হবে ট্রু। তাহলে প্রথমটা আমরা কি পেলাম না, প্রথমটা পেলাম হচ্ছে ফলস, আর পরেরটা আমরা পেলাম ট্রু। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন 5-এর দাগে। এখানে বলেছে দেখো, 5-এর দাগে চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু পাস্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ এখন যে কাজটি চলছে সেই সেই সেন্টেন্সে তৈরি করতে বলেছে। ফার্স্টে কি বলেছে, দে ক্যাচ দ্য থিফ। দে ক্যাচ দ্য থিফ, এটার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি তাহলে এটা হবে দে আর ক্যাচিং দ্য থিফ। এখানে সাবজেক্ট, তারপরে অ্যামিজ অথবা আর, তার সঙ্গে ভার্বের আইএনজি আর অবজেক্ট হয়, তাহলে দে আর ক্যাচিং দ্য থিফ। তারপরে বলেছে দুয়েরটা দেখো, হি থ্রোজ দ্য বল। এখানে যে উত্তরটা হবে, হি ইজ থ্রোয়িং দ্য বল, সে বলটা ছুঁড়ছে। এরপরে অপশানে চলে আসো, 6-এর দাগে দেখো বলেছে, 6-এর দাগে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব। অ্যাডভার্ব অর্থাৎ ভার্ব কেমন, যেটি থেকে বোঝায়। তাহলে 1-এর দাগে বলেছে হি নেভার টেলস এ লাই। এখানে লাই যে মিথ্যে কথা বলা, এটা হলো ভার্ব। আর কেমন ভাবে বলে না, নেভার, এই যে কখনো বলে না, এই নেভার কথাটা হলো অ্যাডভার্ব। অ্যাকচুয়ালি এটা অ্যাডভার্ব অফ টাইম বলে একে, সময়ের অ্যাডভার্ব। আর বিতে হচ্ছে আই ক্যান ডু সামস ইজিলি। এখানে যে ডু মানে করা, কেমন ভাবে করে, ইজিলি করে, এখানে ইজিলিটা হবে অ্যাডভার্ব। বুঝেছো? নেক্সট কোশ্চেন আসছি 7-এর দাগের, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই ডিড স্বদেশ কন্টিনিউ টু রান? স্বদেশ কেন দৌড়াতে থেকেছিল? এর উত্তরটা হবে, স্বদেশ কন্টিনিউ টু রান বিকজ হি হ্যাড এ লং ওয়ে টু গো। অর্থাৎ স্বদেশ দৌড়াতেই থাকবে কারণ তাকে অনেক দূর পথ এখনো যেতে হবে। তার পরের প্রশ্নটা দেখো বলেছে,
হোয়েন ডিড অপু গিভ এ জার্ক? অপু কখন ঝাঁকুনি দিয়েছিল? এটা দেখো, অপু গেভ এ জার্ক হোয়েন হি ফেল্ট এ সিভিয়ার বাইট অন হিজ রাইট লেগ ফ্রম অ্যান অ্যান্ট। মানে অপু তখনই ঝাঁকুনিটা দিয়েছিল যখন সে খুব জোরালো বাইট খেয়েছিল একটা পিঁপড়ের কাছ থেকে। এটা ছিল তোমাদের ইংলিশের পুরো প্রশ্ন এবং উত্তর।